প্রতীক্ষার মধ্য দিয়ে 17টি বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে 5ই আগস্ট আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে 5ই আগস্টের আগে আমরা যখন এই জিয়ার মাজারে অবস্থান করতে, প্রত্যেকটা অনুষ্ঠানে বিভিন্ন সময় জিয়ারত করতে এবং এই জিয়ার মাজার দেখতেও আসতে পারি নাই। আমাদেরকে নির্মমভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং এই রাস্তায় দাঁড়াতে আমাদেরকে দেয় নাই। যেখানে ইতিমধ্যেই ওই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা এবং ওই তার পেটুয়া বাহিনী সহ তার ওই গণহত্যাকারীর পক্ষের যে লোকজন ছিল, তারা বিএনপির নাম এবং জিয়ার মাজারকে মুছে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল, সেটাও আপনারা উপলব্ধি করেছেন যে বাংলাদেশের জনগণের তোপের মুখে এবং বাংলাদেশের সাধারণ জনগণের প্রতিবাদের মুখে পড়ে এই জিয়ার নামটা মুছতে পারে নাই। সেই ধারাবাহিকতা লক্ষ্য করে আমরা যে আন্দোলন সংগ্রাম বিগত দিনে করেছি, আমরা প্রথম সারিতেই আমরা যে যত তারেক রহমান, খালেদা জিয়ার দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা বিগত 17টি বছর না, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা যে কার্যক্রমগুলো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমরা বড় হওয়ার পরে যে বিএনপি শুরু করেছি, সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা অব্যাহত রেখেছি। বিএনপির সকল কর্মকাণ্ডগুলো সেই ধারাবাহিকভাবে 5ই আগস্ট যখন আমরা আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটি নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মাধ্যমেই আমরা একটি গণতন্ত্র ফিরে পাবো এবং ভোটাধিকার ফিরে পাবো বলে আশা করি। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন 5ই আগস্টের পরে কিছু আওয়ামী প্রেতাত্মারা আমাদের এই স্বাধীনতাকে লুণ্ঠিত করার জন্য এবং একটি অস্থিতিশীল বিশৃঙ্খলা এবং আমাদের এই রাষ্ট্রের মাঝে একটি বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য যে ষড়যন্ত্র করতেছে পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত এবং মাফিয়া চক্ররা যে আমাদের বাংলাদেশটাকে আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদে ফেলাচ্ছে, তার এই ধারাবাহিকতায় আমরা বারবার আমরা যে একটি ক্লান্তির সম্মুখীন হচ্ছি, সেই সম্মুখীনের মোকাবিলা করার জন্য আমরা দেশবাসীকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধের মাধ্যমেই আমরা যত বড় ভারত নয়, সারা বিশ্বে যত বড় প্রেতাত্মা অপশক্তি আসুক, আমরা ওই 5ই আগস্টে যেভাবে ছাত্র জনতা এই গণতন্ত্র হত্যাকারী সহ এই দেশবিরোধী যে প্রেতাত্মারা আছে তাদেরকে বিতাড়িত করেছি, ঠিক তেমনিই আমরা 1971 সালে ভাষার জন্য আন্দোলন করেছি, 1971 সালে আন্দোলন করেছি, 5ই আগস্ট আন্দোলন করেছি। আমরা আগামী দিনে আমাদের দেশ রক্ষা করার জন্য আমরা যত বড় অপশক্তি আসুক, আমরা সেটাকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমরা যে বিপ্লবী দলের এখানে যারা ঐক্যবদ্ধ হয়েছি, দীর্ঘদিন ত্যাগ তিরীক্ষা ভাবে আমরা এই বিপ্লবী দলের যারা সংগ্রাম করে আসছি, আমরা এই 8 বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি, সেই সংগ্রামকে আমরা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের আদর্শকে জনগণের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমরা জনগণের মাঝে কাজ করছি। আমাদের জন্য দোয়া করবেন যেন বিপ্লবী দল আগামী দিনে একটি সহযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারে, তারেক রহমানের প্রাণের সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ। আমি জনগণের প্রতি বলবো আপনারা এই আওয়ামী এই যে ভারতের যে একটি বিভিন্ন ভারত ছাড়াও যে আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রেতাত্মার মাধ্যমে বিভিন্নভাবে এই কুপরামর্শ দিয়ে আমাদের বিশৃঙ্খলা করবে, আপনাদের প্রতি উদারত আহ্বান, 5 তারিখের পরে কিছু বিএনপির নামধারী কিছু নেতা, আওয়ামী লীগের প্রেতাত্মারা, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় অরাজকতা, ঘাট দখল, বাজার দখল, চাঁদাবাজি, বিল্ডিং দখল, বিভিন্নভাবে অপকর্ম করে আমাদের বিএনপিকে বিতর্কিত করতে চায়, সেটাকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিভিন্ন নেতার নামে চামচা হিসাবে গড়ে তুলছেন, ইতিমধ্যেই দেখা গেছে। আপনারা তারেক রহমানের কথা কোনো মতেই শুনছেন না। আমরা বলবো তারেক রহমানের কথা যে শোনে না সে বিএনপি হতে পারে না। এবং কোন লোক যদি এখন বর্তমানে তারেক রহমানের বাইরে গিয়ে, বিএনপির গঠনতন্ত্রের বাইরে গিয়ে, বিএনপির নির্দেশনার বাইরে গিয়ে যদি কেউ চাঁদাবাজি, দখলবাজি এবং কোনো ধরনের কোনো অপকর্ম, মিথ্যা, ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি
অনেক মামলা হয়েছে অপকর্মী কর্মকর্তাদের বিরুদ্ধে, গণহত্যাকারীদের বিরুদ্ধে, কিন্তু কিছু পেশি শক্তির কারণে, নমিনেশন বাণিজ্য করার কারণে এবং নেতা হওয়ার কারণে অনেক বিএনপিকেও ঢুকিয়ে দিয়েছে এই মামলায়। এটা আমরা প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই, কারণ আমরা কোনো অরাজকতা চাই না। দেশটা তারেক রহমান বলেছেন আমাদের 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 কর্মকাণ্ডগুলো, ভালো কর্মকাণ্ডগুলো করলেই আমরা আমাদের দেশ, জনগণ আমাদেরকে গ্রহণ করবে এবং জনগণ আমাদেরকে গ্রহণ করেছে, সেই গ্রহণ করাটাকে অব্যাহত রাখবে। আর তারেক রহমানের 31 দফা পালনের জন্য আমরা সকলে কার্যক্রম করব। সবাই ভালো থাকবেন। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, সে যেন সুস্থ হয়। আমার দেশ তারেক রহমান যেন সারা এই অপশক্তিকে মোকাবেলা করার জন্য যত প্রকার শক্তি আল্লাহ পাক দেয়, তাই সে যেন তাকে হাত দারাজ করে এবং সুস্থ রাখে। এবং সবাইকে, দেশবাসীকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন।